নমস্কার, আমি চৈতালি। আজ আপনাদের শোনাবো মায়ের কথা। একবার জিবোটের বাবুদের পুকুরে মাছ চাষ জমা নিয়ে সাতবেড়ের জেলেদের বচসা হয়। বাবুরা রেগে পুকুর ছাড়িয়ে নিল। তারা শাসালো যে অন্য গাঁয়ে জেলেদের চাষ করতে দেবে। পুকুরটা ছিল সাতবেড়েতে। নিজেদের গাঁয়ে পাড়ার ভিতরের পুকুরে ভিন্ন গাঁয়ে জেলেরা এসে মাছ চাষ করবে, আর আমাদের ছেলেপুলে হাঁ করে তাকিয়ে দেখবে? তা কেমন করে হয়? অথচ বাবুরা তো এক বজ্ঞা, যা বলেছে তাই করবে। জেলেদের সবারই মাথায় হাত পড়ল। এখানেই শেষ নয়। বাবুরা পেয়াদা দিয়ে খবর পাঠালো যে জেলে পাড়ার কাউকে আর জমি চাষ করতে দেবে না। সবারই মাথায় যেন বাজ ভেঙে পড়ল। আমরা সবাই জড়ো হয়ে একদিন বিকালে জয়রামবাটিতে এসে পিসিমাকে সব জানালাম। পিসিমা সব শুনে বললেন, সে কেমন কথা? তোমাদের পাড়ার পুকুরে অন্য গাঁয়ে জেলেরা এসে মাছ চাষ করবে? তাছাড়া তোমাদের বাপ ঠাকুরদা ওই পুকুরে মাছ চাষ করেছে। এ ভারী অন্যায়। তোমরা মাছ চাষ করবে বই কি, জমি জমা ওরা কাকে দেবে সে ওরা বুঝুক। তবে কোনো অশান্তিতে যেও না। ওদের কাছে গিয়ে বলো, ওরা ঠিক ওদের ভুল বুঝতে পারবে। পিসিমার নির্দেশ মতন আমরা সবাই একবার রায়বাবুদের কাছে মিনতি করে আবেদন জানালাম। কি জানি কি করে অমন ডাক সাইটে জমিদার জল হয়ে গেল। আমাদেরই আবার পুকুরে মাছ চাষ করতে দিয়েছিল, জমি চাষ করতেও দিয়েছিল। পিসিমা যেদিন শেষবারের মতন জয়রামবাটি ছেড়ে চলে যান, আমরা সাতবেড়ের অনেকেই সেদিন সেখানে হাজির ছিলাম। আমার বউ, ছেলেপিলে সবাই ছিল। সেবার সবাই খুব কেঁদেছিল। তখন একটুও বুঝতে পারিনি যে পিসিমার সঙ্গে আর দেখা হবে না। যাতে জেলে হয়েও তাঁর চরণ ছুঁয়েছি। পিসিমা একবারের জন্য কখনো বারণ করেননি, বরং বলতেন, ওরে লালু, নতুন গান কি বাঁধলি, শুনিয়ে যাস। তাঁর এই কথার জন্যই তো গান বাঁধতে শিখলাম। নতুন গান বাঁধলে আগে শুনিয়ে যেতাম পিসিমাকে। তার কাছে কত আবদার করেছি, কত সমস্যায় পড়ে ছুটে গেছি তার কাছে। তার আশীর্বাদে সব ঠিক হয়ে গেছে। এখন ভাবি, আমার জন্ম সার্থক। মানুষের দেহে দেবীর চরণ ছোঁয়ার সুযোগ পেয়েছি। সে কি কম সৌভাগ্যের কথা? জয় মা। আজ আমি বাসন্তী পোলাও বানিয়ে ঠাকুর মা স্বামীজিকে নিবেদন করলাম। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।